আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে গতকালের শ্যুটটা শুধুই শ্যুট ছিল না। ছোট সাহেব তো ঘুমিয়ে পড়েছেন। ছোট সাহেব তো কোনোদিনও দেবীমার কাছ থেকে কিচ্ছু আড়াল করেন না, দেবীমাকে সব বলে। আর কেউ যদি দেবীমাকে মিথ্যা কথা বলে সেটা ছোট সাহেব সহ্য করতে পারেন না। তাহলে আজ কেন উনি চুপ করে আছে? দেবীমাকে সত্যি বলতে না পারা আমাকে যেমন কুড়ে কুড়ে খাচ্ছে, আমি জানি ঠিক তেমনই ছোট সাহেবের মনে ঝড় উঠেছে। মা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে গতকালের শ্যুটটা শুধুই শ্যুট ছিল মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে যে সবটাই সত্যি ছোট সাহেব। তুমি হয়তো ঠিকই ছিলে মা, আমাদের সবার কাছে ওটা শ্যুট হলো কুসুম মেনে নিতে পারে মা, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি তো জানি ছোট সাহেবের কাছে আমার আর ওনার বিয়েটা নকল। তাও কেন আমার এত কষ্ট হচ্ছে, কেন হচ্ছে? আমি তো কোনো আশাও করিনি। আমি জানি যে আমি ছোট সাহেবের চক্ষু নই। এই গাঙ্গুলি বাড়িতে আমি বেমানান, তাও আমার কেন এত কষ্ট হচ্ছে? যেরকম আমার কাছে এই নতুন পরিচয়, নতুন সম্পর্কটা মূল্যবান, ঠিক তেমনি আমার কাছে দেবীমার প্রত্যেকটা কথা দামি। এবার আমি কি করব? কোনটা বেছে নেব আমি? আজ আমার জন্য দেবীমা একটা মিথ্যা কথা বিশ্বাস করেছে। ছোট সাহেব শান্তিতে ঘুমোতে পারছেন না। বাবা আমার মেয়ের স্বপ্ন দেখছে, আর আমার মতে আমি বিবাহিত। সবাই ভাবে যে চাই হয়ে যাক না কেন, কিন্তু কুসুম কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। আর আজ তাই আমি শুধু মিথ্যে কথা না, একটা মিথ্যে জীবনও কাটাচ্ছি। ছোট সাহেবের সাথে যখন আমি 7 পাক ঘুরছিলাম তখনই আমার ওটাকে থামানো উচিত ছিল। যখন ছোট সাহেব আমার স্মৃতিতে সিঁদুর দিতে যাচ্ছিল তার আগেই ওনাকে বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে ওনার সাথে মণ্ডপে বসার যোগ্যতা আমার নেই। ছোট সাহেব মালিক হয় আর আমি ওনার চাকর। দেবীমা যদি এটা জানতে পারেন তাহলে উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার বাবার এত বছরের পরিশ্রম সব মিথ্যে হয়ে যাবে। কিন্তু আর না, আমি দেবীমাকে কালকে সব সত্যি কথা বলে দেবো। উল্টা যেমন আমার, তখন সেটাকে ঠিক করার দায়িত্ব আমার।